দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিক অধিকার সমান ভোগ করবে। জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। শপথ নেয়ার পরদিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করে জনমনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রথম অগ্রাধিকার। দেশকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সহ সব ক্ষেত্রে অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর বিএনপি সরকার। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে মঙ্গলবার বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। পরদিনই নানা ব্যস্ততার পর রাতে সরকার প্রধান হিসেবে প্রথম ভাষণ দেন জাতির উদ্দেশ্যে। শুরুতে শুভেচ্ছা অভিনন্দন জানান দেশবাসীকে। আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার। তার সরকারের লক্ষ্য নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য। দুর্নীতি, দুঃশাসন, ভঙ্গুর অর্থনীতি আর দুর্বল শাসন কাঠামো, এমন পরিস্থিতিতে দেশের হাল ধরেছেন জানিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আর কঠোরভাবে দুর্নীতি দমনে জোর দেন তারেক রহমান। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। দেশ পরিচালনায় বিএনপি সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে বলেন, দেশের প্রতিটি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান থাকবে রাজনৈতিক প্রভাব মুক্ত। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। রমজানে পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে তারেক রহমান সতর্ক করেন নিত্যপণ্য নিয়ে সিন্ডিকেটের বিষয়ে। এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রমাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। সারা দেশের যোগাযোগ ব্যবস্থাকে ঠেলে সাজানোর উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। মানুষ তার নিজ জেলায় কিংবা নিজের বাসা বাড়িতে থেকেও যাতে সহজভাবে সঠিক সময়ে অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসাবে প্রথমেই রেল, নৌ, সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে। দেশের তরুণ সমাজকে শক্তিতে পরিণত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে তার সরকার। দেশের কোটি কোটি শিক্ষার্থী এবং তরুণ যুবশক্তির উদ্দেশ্যে বলতে চাই, মেধায়, জ্ঞানে, বিজ্ঞানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য যত রকমের সহযোগিতা দেওয়া যায় সব রকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত। কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। দেশ এবং জনগণের জন্য আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়নে সবার সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অঙ্গীকার পূরণের এই যাত্রা পথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি। রিফাত ইসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।